আজকের লেকচারে আমরা যেটা দেখব সেটা হলো অপ অ্যাম্পের কিছু ডিসি এবং এসি পারফরমেন্স কিছু এরর কম্পোনেন্ট দ্বারা অ্যাফেক্টেড হতে পারে। সো ফার আমরা যেটা দেখেছি আইডিয়াল আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেসে যেটা দেখা যাবে কিছু এরর কম্পোনেন্টস থাকবে। এই এরর কম্পোনেন্টস এর ডিসি অ্যাম্পলিফায়ার এবং এসি অ্যাম্পলিফায়ারে ডিফারেন্ট ভাবে অ্যাফেক্ট করতে পারে। কিছু এরর কম্পোনেন্টস এর আমরা একটা লিস্ট এই টেবিলে দেখতে পাচ্ছি। ইনপুট বায়াস কারেন্টস, অফসেট কারেন্ট, ইনপুট অফসেট ভোল্টেজ, ড্রিফট, ফ্রিকোয়েন্সি রেসপন্স, স্লিউ রেট। এর প্রথম চারটা হলো অ্যাকচুয়ালি ডিসি অ্যাম্পলিফায়ারকে বেশি এফেক্ট করে এবং লাস্ট দুটো হলো এসি অ্যাম্পলিফায়ারকে বেশি এফেক্ট করে। আমরা আজকের ক্লাসে যেটা দেখব ইনপুট বায়াস কারেন্ট এবং অফসেট কারেন্টের ইফেক্ট দেখব এবং এই ইনপুট বায়াস কারেন্টকে কিভাবে আমরা কম্পেনসেট করতে পারি সেটা দেখব। ইনপুট বায়াস কারেন্টে যেটা দেখা যাবে বায়াসিং এর কারণে কিছু ইনপুটে আমরা যেটা বলেছিলাম যে ইনপুটে কোনো কারেন্ট ড্র করে না, তো অ্যাকচুয়ালি দেখা যায় কিছু কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করে। অফসেট কারেন্ট হলো ইনপুট বায়াস কারেন্ট গুলোর মধ্যে ডিফারেন্সটা সেটাকে আমরা অফসেট কারেন্ট বলছি। আর অফসেট ভোল্টেজ হলো আমরা ধরে নিয়েছিলাম ইনপুট যে টার্মিনাল গুলো তাদের মাঝখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, কিন্তু যদি কিছু ভোল্টেজ ডিফারেন্স আসে সেটা থেকে আমাদের অফসেট ভোল্টেজ আমরা সেই এররটা আসবে। ড্রিফট হলো অনেক সময় দেখা যায় এই ডিফারেন্ট ভ্যালু গুলো বায়াস কারেন্ট অথবা অফসেট ভোল্টেজ, অফসেট কারেন্ট এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে অথবা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এই এটাকে আমরা ড্রিফট বলছি। ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা হলো আমাদের ভোল্টেজের গেইনটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতে পারে, সেটা নিয়ে আমরা পরে দেখব। আর স্লিউ রেট হলো যখন আমাদের এসি সার্কিটের ক্ষেত্রে যদি আমাদের বেশি ফাস্ট, কত ফাস্ট মানে হাউ ফাস্ট দ্য আউটপুট ভোল্টেজ ক্যান চেঞ্জ। এই ইনপুট সিগন্যাল যদি চেঞ্জ হয় বেশি ফাস্ট, whether output can that means তাকে ফলো করতে পারি কিনা। এই এররটা থেকে আমাদের স্লিউ রেট লিমিটিং এরর আসবে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো ইনপুট বায়াস কারেন্ট আর অফসেট কারেন্ট এর এফেক্ট গুলো দেখব। আমরা যখন একটা ট্রানজিস্টরকে বায়াসিং করছি প্রপারলি তখন যেটা দেখা যাবে যে অ্যাকচুয়ালি এটা যেহেতু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা simplified circuit, but still আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটা অ্যাকচুয়ালি কানেক্টেড টু এ বেজ অফ এ ট্রানজিস্টর। তো সেক্ষেত্রে দেখা যাবে অ্যাকচুয়ালি এটা যখন বায়াসিং করব আমরা তখন একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট আইবি মাইনাস, যেটা হলো আমরা বলে দিচ্ছি হলো ইনভার্টিং ইনপুট, যেটা মাইনাস ইনপুট সেটাতে যাচ্ছে, আর এটা হলো আইবি প্লাস যেটা হলো নন ইনভার্টিং ইনপুট অথবা প্লাস টার্মিনালে দিয়ে যাচ্ছে। তাহলে এর এই যে ইনপুট বায়াস কারেন্টটা সেগুলো সাম মাইক্রোমিটার থেকে শুরু করে ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ স্ট্রাকচার অর কোন টাইপের অপ অ্যাম্প তার উপর ডিপেন্ড করে এটা পিকো অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। আমরা যদি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর দিয়ে এই ইনপুট স্টেজের যে ট্রানজিস্টর গুলো সেগুলো যদি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর হয় সেক্ষেত্রে দেখা যাবে হলো ইনপুট কারেন্ট যেগুলো ইনপুট বায়াস কারেন্ট যেটা সেটা অ্যামাউন্ট খুবই কম হবে, স্মল অ্যামাউন্ট হবে, সাম পিকো অ্যাম্পিয়ার রেঞ্জে। আর এটাকে যদি আমরা মডেল করি তাহলে আমরা ডান পাশে যে ফিগারটা দেখতে পাচ্ছ সেটা এভাবে মডেল করতে পারি। আইবি মাইনাস আর আইবি প্লাস এই দুটো মিলে আলটিমেটলি এটা গ্রাউন্ডে যাচ্ছে, কারণ এটা এখানে ক্লোজ সার্কিট ফর্ম করছে। এখান থেকে যে কারেন্ট আসছে এবং এখান থেকে যেটা কারেন্ট আসছে আলটিমেটলি সেটা ফুল বায়াসিং যে আমরা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে সেটা দিয়ে গ্রাউন্ডে যাচ্ছে। সো এটাকে আমরা এভাবে মডেল করতে পারি রাইট ফিগারের মতো করে। আর আইবি দেখা যায় টিপিক্যালি যেটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পে
তোমার নেগেটিভ বায়াস নেগেটিভ ইনপুটের বায়াস কারেন্ট আর পজিটিভ ইনপুটের বায়াস কারেন্ট সবসময় সমান হয় না। তার অ্যাভারেজটাকে আমরা এখানে আইবি দ্বারা রিপ্রেজেন্ট করছি। সেটার আইবি ইজ অ্যাভারেজ অফ আইবি প্লাস অ্যান্ড আইবি মাইনাস ইনপুট অ্যাভারেজ বায়াস কারেন্ট। আর অফসেট কারেন্ট, ইনপুট অফসেট কারেন্ট যেটা, সেটা হলো দ্য আইবি প্লাস এবং আইবি মাইনাসের ম্যাগনিটিউডের যে ডিফারেন্স, সেটাই হলো ইনপুট অফসেট কারেন্ট। সো আমরা এই কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি ইনপুট অফসেট কারেন্টের যে একটা ডেফিনেশন, সেটা টিপিক্যালি যেটা দেখা যায়, যেটা বলা থাকে হলো, তোমাদের যদি ওপেন ডেটা শিট দেখো, সেক্ষেত্রে হয়তো ডিটেইল ডেটা যেটা সেটাতে তোমরা হয়তো দেখতে পাবে ইনপুট অফসেট কারেন্ট, সরি ইনপুট বায়াস কারেন্ট গুলো দেওয়া থাকবে, ইনপুট অফসেট কারেন্ট দেওয়া থাকবে, আবার ইনপুট অফসেট ভোল্টেজ, এগুলো এছাড়া আরো অনেকগুলো ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকবে। ইনপুট অফসেট বায়াস কারেন্ট আমি যেটা বললাম, টিপিক্যালি সাম মাইক্রোমিটার থেকে, মাইক্রো অ্যাম্পিয়ার থেকে শুরু করে পিকো অ্যাম্পিয়ার এই রেঞ্জে হয়। টিপিক্যাল যেই রেঞ্জ হবে সেটা হলো ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে, সাম হান্ড্রেডস অফ ন্যানোমিটার অ্যাম্পিয়ার রেঞ্জে হতে পারে। আর অফসেট কারেন্টও যেটা দেখা যায় অ্যাভারেজ যে ইনপুট বায়াস কারেন্ট তার অ্যারাউন্ড 25% মতো হয়। এখন যদি আমরা একটা সার্কিটে দেখি ইনপুট বায়াস কারেন্টের যে ইফেক্ট অন আউটপুট ভোল্টেজে কিভাবে সে এফেক্ট করছে, এই ক্ষেত্রে এই সার্কিটে হলো বেসিক ফলোয়ার সার্কিট। এই বেসিক ফলোয়ার সার্কিটে আমরা টিপিক্যাল যেটা করি যে হাই যদি আরএফ এর ভ্যালু যদি সাম রেজিস্ট্যান্স থাকে, সাম 1 মেগা ওহম রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে। আর এখানে আমরা যখন এফেক্টটা আউটপুট, আমরা যেটা আউটপুট ভোল্টেজের এফেক্টটা যখন দেখতে যাচ্ছি, তখন আমরা উইদাউট এনি কাইন্ড অফ সিগন্যাল আমি অ্যাপ্লাই করার আগেই ইআই 0, তো সেই কন্ডিশনেই দেখা যাবে হলো হয়তো দেখা যাবে একটা ভোল্টেজ পাচ্ছি আমরা আউটপুটে, এই নেগেটিভ ইনপুটের বায়াস কারেন্ট অথবা পজিটিভ ইনপুট বায়াস কারেন্টের কারণে। সো এটা একটা এরর কম্পোনেন্ট অ্যাড করছে। এটা সিভিয়ার হয়ে যাবে যদি আমাদের এই ইনপুট নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট অথবা পজিটিভ ইনপুট বায়াস কারেন্টের কারণে যে ভোল্টেজটা আসছে সেটা কম্পারেবল হয়ে যায় যে আমরা যে সিগন্যালটা দিচ্ছি তার জন্য যেই আউটপুট ভোল্টেজ তার সাথে কম্পারেবল হয়ে যায়, আইদার ইন দ্য সেম রেঞ্জে চলে আসে অথবা কাছাকাছি রেঞ্জে চলে আসে। আর যদি খুবই কম হয় এই ইনপুট বায়াস কারেন্টের কারণে আউটপুট যে ভোল্টেজের যে ইফেক্টটা, সেটা যদি খুবই কম হয় কম্পেয়ার টু আমরা যে সিগন্যাল দিচ্ছি, তাই সেই সিগন্যালের জন্য যে ভোল্টেজটা আছে তার জন্য তখন হয়তো এই ইনপুট বায়াস কারেন্টকে আমরা নেগলেক্ট করতেও পারি। এই সার্কিটে আমরা যদি দেখি, তাহলে আমরা তো এখন হলো ইনপুট ভোল্টেজ বন্ধ করে রেখেছি। সো ইআই ইজ ইকুয়ালস টু 0। ইআই যদি 0 হয় তাহলে এই টার্মিনালে ভোল্টেজ 0 হয়। আর এটা আমরা এই কন্ডিশনে, মানে এখন এই সার্কিটে আমরা যেটা ধরে নিচ্ছি যে ইনপুট অফসেট ভোল্টেজ যেটা, সেটাও এখানে নেগলিজেবল। দ্যাট মিনস নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল সেম ভোল্টেজে আছে। আলটিমেটলি যেটা দেখা যাবে যে যেহেতু আমাদের নেগেটিভ ফিডব্যাক সার্কিট আছে, সো এই দুটো টার্মিনাল সেম ভোল্টেজে আছে। আর এখানে যদি 0 ভোল্টেজ থাকে, এখানেও এই টার্মিনালেও নেগেটিভ টার্মিনালেও 0 ভোল্টেজ থাকে। এখন এখানকার যে কারেন্টটা, এখন যদি ধরে নেই যে এই যে সিগন্যাল জেনারেটর আমি এখানে ইউজ করেছি তার কোনো রেজিস্ট্যান্স নেই, সেই ক্ষেত্রে এর জন্য কোনো এফেক্ট আসবে না, কারণ এখানে ভোল্টেজ ড্রপ 0। সো এখানকার ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ 0। আর এখানে নেগেটিভ ইনপুট বায়াস যেটা, সেটা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো করার ফলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। সো উইল গেট V0 ইজ ইকুয়ালস টু এই রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, এবং সেই কারেন্টটা হলো এই ইনভার্টিং টার্মিনালে যে বায়াস কারেন্টটা ফ্লো করছে সেটা আইবি মাইনাস। সো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু RF আইবি মাইনাস। সো এই V0 এটা হলো আমাদের সেই, তাহলে একটা আউটপুট ভোল্টেজ যখন আমাদের
কোনো ইনপুট ভোল্টেজ দিচ্ছি না, স্টিল আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। এটাই আমাদের একটা এরর কম্পোনেন্ট আউটপুট ভোল্টেজের। আরেকটা সার্কিট যদি দেখি আমাদের বেসিক ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিটে, এক্ষেত্রেও আমরা যেটা করি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিটে নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে রাখি, আর একটা ফিডব্যাক সার্কিট রেজিস্ট্যান্স থাকে, আর আমাদের যে সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করি। যেহেতু এখানে কোনো ভোল্টেজ নেই, আমরা এখন কোনো ইনপুট ভোল্টেজ দেইনি, এই কন্ডিশনে যেটা দেখা যাবে এখানে যেহেতু ভোল্টেজ জিরো, এখানেও ভোল্টেজ জিরো, তো জিরো ভোল্টেজ, এখানেও জিরো ভোল্টেজ, এখানেও জিরো ভোল্টেজ, সো দেয়ার উইল বি নো কারেন্ট থ্রু দিস রেজিস্ট্যান্স। কারেন্ট এই রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট জিরো হবে। এখানকার ভোল্টেজ জিরো, কিন্তু এখানে যেহেতু একটা নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা এই ফিডব্যাক সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করবে। এই পজিটিভ যে ফিডব্যাক পজিটিভ ইনপুট বায়াস কারেন্ট যেটা, এটা যেহেতু গ্রাউন্ডে যাচ্ছে, সো এখানে কোনো রেজিস্ট্যান্সও নেই, সো এখানকার ভোল্টেজে কোনো এফেক্ট আসবে না। এখানে ভোল্টেজ জিরো, এখানে ভোল্টেজ জিরো, আর এখানকার ভোল্টেজ তাহলে কি হবে? এখানকার ভোল্টেজ হবে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে ড্রপটা হচ্ছে সেই ভোল্টেজ। সো এরর components in the output voltage will be equals to V0 RF feedback resistance multiplied by negative input bias current. Okay, so V0 will be equals to RF RB minus. Now আমরা যদি আরেকটা সার্কিট দেখি, এই সার্কিটের জন্য দেখতে পাচ্ছ এটা হলো একটা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স আছে। এই মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স হলে যে এটা, সেটার ক্ষেত্রে কি অবস্থা হবে? একইভাবে এখানে আমি নন ইনভার্টিং টার্মিনালকে গ্রাউন্ড, এবং যেহেতু আমরা এখন কনসিডার করছি শুধুমাত্র নেগেটিভ ইনপুট বায়াস কারেন্টের এফেক্টটা কি, এবং সেই জন্য আমরা এখন ইনপুট দিচ্ছি না, ইনপুট জিরো করে রাখলাম। এখন কি দেখা যাবে? এই টার্মিনালে কারেন্ট যাবে হলো আইবি মাইনাস, আইবি মাইনাস কারেন্টে যাবে। আর এখানকার যেহেতু এখানে এর ভিতর দিয়ে আইবি মাইনাস যাবে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স ড্রপ হবে, এই আর এম রেজিস্ট্যান্সে একটা রেজিস্ট্যান্স ড্রপ হবে। সো এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে আমাদের ভোল্টেজ হবে হলো রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই কারেন্ট, সো আর এম মাল্টিপ্লাইড বাই আইবি মাইনাস। এই পয়েন্টের ভোল্টেজ যদি একটা স্পেসিফিক ভোল্টেজ থাকে, এবং এই পয়েন্টে হলো জিরো ভোল্টেজ, সো দিস ভোল্টেজ মাইনাস দিস জিরো ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স আর আই, তাহলে এর ভিতর দিয়ে হলো আর এম আই বি মাইনাস বাই আর আই, এই কারেন্টটা ফ্লো করবে। এখন এই পয়েন্টে যদি, এই নোড পয়েন্টে যদি আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি, এই দিকে যাচ্ছে হলো আইবি মাইনাস, আর এদিকে যাচ্ছে আর এম আর আই আইবি, সো এদিক দিয়ে কারেন্ট যেটা আসবে, এদিক দিয়ে কারেন্ট যেটা আসবে, সেটাকে আমরা আলটিমেটলি বলতে পারি হলো আর এম আর আই আইবি মাইনাস মাইনাস আইবি, সরি প্লাস প্লাস আইবি মাইনাস। তাহলে তাহলে এই কারেন্ট এবং এই কারেন্টের সামেশনের সমান যে কারেন্ট, সেটাই এদিক দিয়ে ফ্লো করবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? আউটপুট ভোল্টেজটা কি হবে? আউটপুট ভোল্টেজটা হবে হলো এই রেজিস্ট্যান্স হচ্ছে যে ভোল্টেজ প্লাস এই পয়েন্টে যে ভোল্টেজ। তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো করছে হলো আর এম আর আই আইবি মাইনাস প্লাস আইবি মাইনাস। তাহলে সেখান থেকে এই ফার্স্ট এই পার্টটা আসলো 1 প্লাস আর এম বাই আর আই মাল্টিপ্লাইড বাই আর এফ আইবি মাইনাস, প্লাস এই পয়েন্টে যেহেতু ভোল্টেজ আর এম আইবি মাইনাস, সো সেই ভোল্টেজটা আসলো। সো তাহলে আমাদের দেখা যাচ্ছে হলো আমাদের যদি একটা মাল্টিপ্লায়ার সার্কিট থাকে আর এম, তাহলে অ্যাকচুয়ালি মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে হলো মাইনাস ইনপুট বায়াস কারেন্টের যে এফেক্ট অন আউটপুট ভোল্টেজ, সেটা বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি পজিটিভ ইনপুট বায়াস কারেন্টের ইফেক্ট দেখি অন আউটপুট ভোল্টেজ, আমরা বেসিক যে ফলোয়ার সার্কিট দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম হলো যে সোর্সের যে তার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, এমন হতে পারে, অথবা অন্য সার্কিটে যদি আমি এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করি,
আরজি, অথবা হতে পারে যদি একটা আমি সিগন্যাল জেনারেটর অ্যাড করলাম, যার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা হলো 1 মেগা ওহম। তাহলে কি অবস্থা হবে? এখন দেখা যাচ্ছে হলো যেহেতু এদিক দিয়ে এই ফিডব্যাক সার্কিট দিয়ে হলো আইবি মাইনাস ফ্লো করছে, আর এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আইবি প্লাস ফ্লো করছে। এই আইবি প্লাস ফ্লো করার ফলে যেটা দেখা যাবে, এই পয়েন্টের নন ইনভার্টিং টার্মিনাল অথবা পজিটিভ ইনপুট টার্মিনালের ভোল্টেজটা কি দেখা যাবে, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার সমান। এই পয়েন্ট যদি 0 হয়, তাহলে এই পয়েন্টে তাহলে কি আসবে? আমরা যদি এখানে মাইনাস আর এখানে প্লাস ধরে নিই, তাহলে আইজি আইবি প্লাস হয়। কিন্তু তাহলে আমাদের এখানে হলে অ্যাকচুয়ালি দ্যাট মিনস আমরা যদি এখানে পজিটিভ ধরতাম, এখানে মাইনাস ধরতাম, তাহলে মাইনাস আর জি আইবি প্লাস হতো। আচ্ছা, তাহলে এই ভোল্টেজটাই তাহলে এই পয়েন্টে চলে আসবে, যেহেতু এই নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স 0। সো V0 উইল বি ইকুয়ালস টু, প্লাসটা কিন্তু এদিকে, মাইনাসটা এদিকে, সেই হিসেবে আর জি আইবি প্লাস। আর যদি আমরা এই উপরে প্লাস, এখানে প্লাস এবং এখানে মাইনাস দিতাম, তাহলে V0 উইল বি ইকুয়ালস টু মাইনাস আর জি আইবি প্লাস হতো। তাহলে দেখা যাচ্ছে বোথ পজিটিভ ইনপুট বায়াস কারেন্ট এবং নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট আউটপুট ভোল্টেজে একটা এরর কম্পোনেন্ট অ্যাড করছে। তাহলে আমরা এটাকে কিভাবে কম্পেনসেট করতে পারি? একটা যদি আমরা যদি দেখি ভোল্টেজ ফলোয়ার, ভোল্টেজ ফলোয়ার সার্কিটে কি করতে পারি? আমরা যদি এমন ভাবে করি যে এই যে রেজিস্ট্যান্স, যেটা হলো পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সেই রেজিস্ট্যান্সের ইকুয়াল যদি আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হয়, তাহলে আলটিমেটলি যেটা দেখা যাবে, আমরা এই সার্কিটটা যদি অ্যানালাইসিস করি, এখানকার ভোল্টেজ হলো আর জি আইবি প্লাস ভোল্টেজ ড্রপ, আর এখানকার ভোল্টেজ যেটা আসবে, এখানের জন্য একটা ভোল্টেজ আসবে, সেটা হলো আইবি মাইনাস আর জি, এবং আলটিমেটলি আউটপুট ভোল্টেজ যেটা আসবে সেটা হবে মাইনাস আর জি আইবি প্লাস মাইনাস আইজি আইবি মাইনাস। এখন এই আইবি প্লাস মাইনাস আইবি মাইনাস, এটাই তো আসলে অফসেট ভোল্টেজ, সরি অফসেট কারেন্ট। সো মাইনাস, ultimately output voltage will be equal to minus RG I offset. যেহেতু I offset 25% less compared to আমাদের বায়াস ইনপুট বায়াস কারেন্ট, অথবা ইনপুট বায়াস কারেন্ট পজিটিভ অথবা নেগেটিভ ইনপুট বায়াস কারেন্টে, মানে অ্যারাউন্ড 25%-এর মতো, যেহেতু অ্যাভারেজ যদি চিন্তা করি, তার 25%-এর মতো। সো আমরা অ্যাকচুয়ালি কিছুটা ডিক্রিজ করতে পারলাম, অনেকটাই ডিক্রিজ করতে পারলাম। তাহলে কি করতে হলো? নেগেটিভ টার্মিনালে নেগেটিভ টার্মিনাল মিনস এই নন ইনভার্টিং টার্মিনালের সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম ফিডব্যাক সার্কিটে, আর জি দ্যাট ইজ ইকুয়ালস টু এই নন ইনভার্টিং টার্মিনালে যে রেজিস্ট্যান্স ছিল তার সমান। আর যদি আমরা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য, ইনভার্টিং অথবা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যাই বলো, এই টাইপের সার্কিটের জন্য যদি আমি কম্পেনসেট করতে চাই, কি করতে পারি? এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইনপুট টার্মিনালে যে রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড আছে, তার প্যারালাল করলে যে রেজিস্ট্যান্স আসছে, দ্যাট মিনস এখানে হলো আর আই আর আর এফ, এর প্যারালাল করলে যে রেজিস্ট্যান্স আসছে, সেই রেজিস্ট্যান্সের সমান একটা রেজিস্ট্যান্স আমরা এই নন ইনভার্টিং টার্মিনালে সিরিজে অ্যাড করে দেবো। তোমরা যদি এই সার্কিটে আলটিমেটলি আউটপুট ভোল্টেজ বের করো, তাহলে যেটা আমরা আসবে আলটিমেটলি আর এফ মাল্টিপ্লাইড বাই আইবি মাইনাস আইবি প্লাস মাইনাস আইবি মাইনাস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর এফ আই অফসেট কারেন্ট। যদি এই দুটো সমান হয়, আমাদের পজিটিভ ইনপুট বায়াস কারেন্ট এবং নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট সমান হয়, সেক্ষেত্রে তো আমাদের আউটপুট ভোল্টেজ যে এরর কম্পোনেন্টটা যেটা আসছিল, সেটা তো 0ই হবে। কিন্তু যদি সমান হয়, স্টিল যেহেতু এই ইনপুট বায়াস কারেন্টের অ্যাভারেজে অ্যারাউন্ড 25%-এর মতো হলো অফসেট কারেন্ট, সো আমরা অ্যাকচুয়ালি এই এররটাকে ডিক্রিজ করতে পারছি। আর এখানে এটা যদি আমরা সলভ করে এটা কিভাবে আসলে সেটা দেখি। এর ভিতর দিয়ে ফ্লো করছে আইবি প্লাস,
এই টার্মিনালে আইবি প্লাস, নন ইনভার্টিং টার্মিনালে আইবি প্লাস, আর ইনভার্টিং টার্মিনালে আইবি মাইনাস। যে রেজিস্ট্যান্স অ্যাড করলাম সেটা আর ইজ ইকুয়ালস টু আর ওয়ান আর আই ইনপুট রেজিস্ট্যান্স আর ফিডব্যাক রেজিস্ট্যান্সের প্যারালালের সমান। তাহলে এখানে কি ভোল্টেজ আসবে? সেই ভোল্টেজটা হবে হলো এই পাশে প্লাস আর এই পাশে মাইনাস যদি দেই তাহলে আর আইবি প্লাস, আর ইজ ইকুয়ালস টু আর আই এবং আর এফ এর প্যারালাল, দ্যাট ইজ ইকুয়ালস টু আর আই আর এফ ডিভাইড বাই আর ওয়াই প্লাস আর এফ মাল্টিপ্লাইড বাই আইবি প্লাস। এটা আচ্ছা, এখানে তাহলে এই ভোল্টেজটা আসবে, এখানে যে ভোল্টেজটা ছিল যেহেতু আমরা ধরে নিয়েছি এখানকার মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স 0, সো এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ সেম হবে। এখানকার তাহলে ভোল্টেজ ভোল্টেজ যেটা আসবে যেহেতু মাইনাস আর আইবি এখানে ভোল্টেজ থাকবে, তাহলে আমি 0 মাইনাস মাইনাস আর আই বি প্লাস ডিভাইড বাই আর আই করলে এটা আসছে, এই কারেন্ট আসছে। আর এই টার্মিনালের ভিতর যেহেতু আইবি মাইনাস যাচ্ছে, সো বাকি অংশটা আর এফ এর ভিতর দিয়ে যাবে, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু আর আইবি প্লাস বাই আর আই মাইনাস আইবি মাইনাস। সো এখানকার ভোল্টেজটা কি হবে, এটার সাথে আর এফ এর মাল্টিপ্লাই করলে যে ভোল্টেজটা, আবার সেটা যেহেতু লেফট থেকে রাইটে আসছে, সো উল্টো উল্টো দিকে আসছে, সো আমাদের আলটিমেটলি হলো যদি ধরে নিই যে ভোল্টেজটা এখানে যদি প্লাস এবং মাইনাস ধরে নিই, তাহলে তাহলে কি হবে আর এফ মাল্টিপ্লাইড বাই এটা প্লাস এই ভোল্টেজটা, এবং সেটাই অ্যাকচুয়ালি ভি জিরো, এটা ভি জিরো মাইনাস ইজ ইকুয়ালস টু মাইনাস আর এফ আই অফসেট কারেন্ট। ওকে, তাহলে আমরা এভাবে আমরা ইনপুট বায়াস কারেন্টকে কম্পেনসেট করতে পারি। তো আমরা যদি একটা সামারি করি তাহলে আমরা কিভাবে ইনপুট বায়াস কারেন্টকে কম্পেনসেট করতে পারবো? একটা রেজিস্ট্যান্স অ্যাড করব পজিটিভ টার্মিনালে, যেই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে আমি এখানে যেটা এই সার্কিটে যদি দেখি এই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে নেগেটিভ টার্মিনালে যে রেজিস্ট্যান্স গুলো আছে তার রেজিস্ট্যান্সের যে ব্রাঞ্চ গুলো আছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। আর যদি এমন হয় এখানে আরো মাল্টিপল পজিটিভ টার্মিনালে আরো মাল্টিপল রেজিস্ট্যান্স কানেক্টেড, সেক্ষেত্রে এমন হতে হবে যে পজিটিভ টার্মিনালে যেই রেজিস্ট্যান্স, দ্যাট মিনস আমি পজিটিভ টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি, এখান থেকে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি এবং নেগেটিভ টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি তা যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের কম্পেনসেশন হবে, বেটার কম্পেনসেশন হবে, এবং আমরা ইনপুট কারেন্ট বায়াস কারেন্ট গুলোকে বায়াস কারেন্টের জন্য যে আউটপুট ভোল্টেজের যে এরো কম্পোনেন্ট আসছে তাকে ডিক্রিজ করতে পারবো। ওকে, তাহলে আমাদের এই সামারিতে আমরা এটাই যেটা দেখলাম যে আলটিমেটলি পজিটিভ টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্স যে দেখা যাবে আর নেগেটিভ টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা দেখা যাবে দ্যাট শুড বি ইকুয়াল। এভাবে আমরা বায়াস কারেন্টকে কম্পেনসেট করতে পারবো। নেক্সট লেকচারে আমরা ইনপুট অফসেট ভোল্টেজ দেখব এবং এটাকে কিভাবে কম্পেনসেট করা যায় বা ড্রিফট আর এছাড়া অন্যান্য ফ্রিকোয়েন্সি রেসপন্স স্লিভ রেট এসব নিয়ে কথাবার্তা বলবো। আজকের লেকচার এই পর্যন্তই।